নমস্কার, আমি কমলেন্দু বসু। অ্যাময়ের হেলদি লাইফস্টাইল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগের পর্বে আমি নিউট্রিলাইটের চাষের পদ্ধতি নিয়ে বলেছি। এইবার বলবো একটু অন্য জিনিস। প্রথম দিকেই আপনাদের বলেছি যে পুরো ব্যাপারটা নিউট্রিলাইট চাষের ব্যাপারটা নিজেদের হাতে রাখে, বীজ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত। এবারে এদের অনেক সিলেকশন প্রসেস আছে। যে কোনো বীজ নিয়ে চাষ করে ফেলা হলো তা নয় কিন্তু। যেমন আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি আপনাদের। কোনো একটা চাষের ক্ষেত্রে বীজ ছড়ানো হলো, প্রথম দফা সমস্ত গাছ বেরোলো। তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট যে গাছগুলো হলো বা ফল হলো তাতে তার বীজগুলোকে নেওয়া হলো, নিয়ে সেকেন্ড রাউন্ড ফেলা হলো ওই বীজগুলি। তার মধ্যে থেকে যেগুলো ভালো হলো তার ফল বা তার বীজগুলোকে নেওয়া হলো, থার্ড রাউন্ড সেইগুলোকে আবার ফেলা হলো। এইভাবে 4 বার কি 5 বার করার ফলে দেখা যাবে যে প্রত্যেকটা গাছই সমানভাবে ভালো এবং সুন্দর এবং স্বাস্থ্যবান হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ছোটবেলাকার একটা পরীক্ষার কথা, ন্যাচারাল সিলেকশন প্রসেস, মেন্ডেলের পরীক্ষা। প্রত্যেকের মনে পড়ে যাবে আমাদের, কারণ আমরা প্রত্যেকে এটা পড়েছি। তারপর এখানেই থেমে গেল না, তারপরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মেলানো হবে প্রত্যেকটা বীজের। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কেন না, ধরুন তুলসী পাতায় এমন একটা গুণ আছে যেটা খেলে আমাদের প্রত্যেকের উপকার হয়, আমরা প্রত্যেকে জানি। কিন্তু আপনি বলুন তো ভালো করে চিন্তা করে, আপনি আপনার জীবনে কত রকম তুলসী দেখেছেন? প্রত্যেকটা মানুষ মিনিমাম 2 থেকে 3 রকম তুলসী গাছ দেখে থাকবে। একটা তুলসী গাছ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, ছোট ছোট পাতা, সাদা মানে সবুজ পাতা। আর একটা তুলসী আমরা ছোটবেলায় দেখেছি যেটাকে বন তুলসী বলা হতো। সেগুলো তুলসী গাছ, তার পাতা অনেক বড় বড় এবং কালচে সবুজ পাতাগুলো, তার গন্ধ আরও তীব্র। তুলসী পাতাগুলো আমরা হাতে চটকালে প্রচণ্ড তীব্র গন্ধ বেরোতো তুলসী পাতার। আর একটা তুলসী আছে, যে তুলসীটা আমি দেখিনি কিন্তু অনেকের কাছে শুনেছি, সেটা হচ্ছে পাতাগুলো একটু সাদা ভাব যেন বেশি। ওটাকে অনেকে আগেরটাকে রাম তুলসী আর ওটাকে অনেকে সীতা তুলসী বলে। সে নামের ব্যাপারে কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে তুলসীর ভ্যারাইটি, তার মানে কি ডিএনএর মধ্যে তফাৎ আছে। তুলসীর মধ্যে যে জিনিসটা আমাদের শরীরে উপকারে লাগে সেটা হচ্ছে আরসোলিক অ্যাসিড। কোন তুলসীতে আরসোলিক অ্যাসিড ঠিকঠাক পরিমাণে আছে বা সর্বোৎকৃষ্ট আছে, সেটা আপনি আমি কেউই ঠিক করতে পারবো না, কারণ এর অনেক পরীক্ষা দরকার। এই কারণে নিউট্রিলাইট যখন যে কোনো প্রোডাক্ট তৈরি করার আগে যখন বীজ সিলেকশন করে, তখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে করে। এই কারণে এন্ড প্রোডাক্টটা এত ভালো হয়, এত শক্তিশালী হয়, এত জীবনদায়ী হয়। এর মধ্যেও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। মনে রাখতে হবে 700 সায়েন্টিস্ট, যাদের মধ্যে বহু নোবেল লরিয়েট সায়েন্টিস্ট আছে, তারা এই পরীক্ষায় ব্যস্ত 24 আওয়ার্স। পৃথিবী জুড়ে প্রায় 70টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা চলে। এই পরীক্ষার যে এন্ড রেজাল্ট, সেটা গোটা পৃথিবীর ল্যাবরেটরিতেই ছড়িয়ে দেওয়া হয়। এই এত কিছু পরীক্ষার পর নিউট্রিলাইট সিলেক্ট করে কোন বীজ বা কোন গাছটা থেকে তারা আলটিমেটলি চাষের ক্ষেত্রে তারা ব্যবহার করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরের পর্বে আরও অন্য তথ্য নিয়ে আমি আসছি।